আপনারা ইতিমধ্যে শুনেছেন যুবদল নেতা আরিফুজ্জামান কামালের উপর হামলার ঘটনায় জামাত ইসলামীর সম্পৃক্তহীনতা করা হয়েছে। জামাত ইসলামী সম্পৃক্ততাহীনতার স্পষ্টীকরণ এবং রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মূলত আজকের আমরা এই সাংবাদিক সম্মেলন আমরা আহ্বান করেছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালের উপর গতরাত্রে সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর নাম জড়িয়ে যে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আরিফুজ্জামান কামালের উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, কারণ আরিফুজ্জামান কামাল আমার একান্তই আপনজন, আমার মামাতো ভাই, এবং আরিফুজ্জামান কামাল সরাসরি আমার ছাত্র এবং আমাদের সম্পর্ক এত বেশি ভালো যে আমার মামি আমাকে বড় ছেলেই মনে করে। তারপরেও আমরা লক্ষ্য করছি যে একটি মহলের পক্ষ থেকে আমাদেরকে জোরে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই, তবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো স্তরের কোনো নেতাকর্মীর ন্যূনতম সম্পৃক্ততা নেই। একটি মহল প্রকৃত দোষীদের আড়াল করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে রাজপথে ও সামাজিক পরিসরে সকল রাজনৈতিক দলের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি আহত কামালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। অন্ধ রাজনৈতিক বিরোধিতার কারণে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। একই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ করছি, এই ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত পরিচালনা করে পরিকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আপনাদেরকে আমি আমার যে কথাগুলো বললাম আশা করি আপনারা উপলব্ধি করেছেন এবং সেটা প্রচারের মাধ্যমে জাতিকে জানবার সুযোগ করে দেবেন।